আসসালামু আলাইকুম। আমার একটি হবি প্রজেক্ট এর ডেমো ভিডিও নিয়ে এসেছি আমি আজমাল করিম। আমি C++ ও ওপেনজিল ব্যবহার করে একটি 2D দাবা গেম বানানোর চেষ্টা করেছি। দাবার ছোটখাটো দু একটি নিয়ম যেমন ক্যাসলিং, স্টেলমেট বাদে প্রায় সবকিছুই এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। শুরুতেই যদি এই কোডের স্ট্রাকচারে চলে যাই, এখানে মূলত 4টি ফাইল রয়েছে। একটি হচ্ছে chess.cpp, এটি মূলত ওপেনজিএল এর ভিজুয়ালস হ্যান্ডেল করেছে। প্রজেক্টটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ব্যবহার করে করা হয়েছে। দাবার গুটির জন্য বেস ক্লাস এবং ইনহেরিটেড ক্লাসের ডিক্লারেশনগুলো class.h হেডার ফাইলে রয়েছে। drawpiece.cpp-তে এই গুটিগুলো আঁকার জন্য প্রয়োজনীয় কোড রয়েছে। সবশেষে আমাদের প্রজেক্টের মূল ফাইল gamelogic.cpp, এখানেই মূলত দাবার সকল নিয়মকানুন এবং ওপেনজিএল এর সঠিক ভিজুয়াল দেখাতে প্রয়োজনীয় সকল কোড রয়েছে। এছাড়া হেল্প হিসেবে রিডমি ফাইল রয়েছে। আমরা যদি গেমটি স্টার্ট করি তাহলে আমরা গেমের ডিটেলস সমূহ দেখতে পারবো। সো গেমটি স্টার্ট হলে এরকম একটি দাবার বোর্ড চলে আসবে, যেখানে সাদা এবং কালো গুটি রয়েছে। প্রথমে আমাদেরকে অবশ্যই সাদা গুটি চালতে হবে। আমরা যেই পিসকে সিলেক্ট করব সেটিকে এরকম ভাবে সবুজ স্কোয়ার দ্বারা এবং তার জন্য অ্যাভেলেবল মুভগুলোকে সবুজ সার্কেল দ্বারা ডিনোট করা হবে। অ্যাভেলেবল মুভের বাইরে কোথাও ক্লিক করলেও সেই তাতে কোনো ইম্প্যাক্ট পড়বে না। সো অল্টারনেটিং ভাবে আমাদের মুভগুলো চলতে থাকবে। সিলেক্টেড পিসের কোনো অ্যাভেলেবল মুভের জন্য অপোনেন্টের কোনো পিসকে অ্যাটাক করা গেলে সেটি কমলা স্কোয়ার আকারে দেখাবে। তো আমরা যদি এখন গেমটি এগিয়ে নিয়ে যাই, কোনো মুভের ফলে যদি অপোনেন্টের কিং চেকে পড়ে যায় তাহলে সেটিকে আমরা লাল স্কোয়ার আকারে দেখাবো। এমন অবস্থায় এই চেক সরানোর জন্য প্রয়োজনীয় মুভ বাদে অন্য কোনো মুভ দেওয়া যাবে না। যেমন আহ, স্বাভাবিক অবস্থায় এই ঘোড়াটিকে আমরা মুভ করতে পারতাম, বাট এই মুহূর্তে এই সৈন্যটির ফলে চেক থাকায় এই চেক সরবে শুধুমাত্র এরকম মুভই করা যেতে পারে। তো সেরকম মুভ আমরা আহ, এখানে করছি। তো আমরা যদি এখন গেমটিকে এগিয়ে নিয়ে যাই তাহলে আমরা গেম এন্ডের লজিক বা এ ধরনের জিনিসপাতিগুলো আরেকটু ভালোভাবে বুঝতে পারবো। দাবার অন্যান্য নিয়মকানুনের পাশাপাশি কোনো সৈন্য যদি তার অন্তিম ঘরে পৌঁছে যায় তাহলে তাকে আমরা মন্ত্রী আকারে প্রমোট করছি। তো এর মাধ্যমে এই নৌকা এবং মন্ত্রীর মাধ্যমে কালো রাজাকে চেকমেট করা হয়েছে। এর ফলে হোয়াইট প্লেয়ার গেমটিতে জয়লাভ করেছে। গেমটি শেষ হলে আমরা এসকেপ কি চেপে অথবা উইন্ডোর ক্রস চেপে উইন্ডোটি ক্লোজ করে দিতে পারি। এই প্রজেক্টের গিটহাব রিপোজিটরি লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সেখানে রিডমি ফাইল ফলো করে যে কেউ সহজেই প্রজেক্টটি দেখতে পারবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।